নরসিংদীতে এনসিপির পক্ষে জনসাধারণের সাথে অ্যাডভোকেট শিরিন আক্তার শেলির গণসংযোগ। আপনারা জানেন আমাদের এই দলের বয়স কিন্তু বেশি না, এখন পর্যন্ত আমাদের এই দল 2 মাসও হয়নি, কিন্তু আমরা নরসিংদীতে ব্যাপক কার্যক্রম শুরু করেছি। আমাদের যে দলীয় কর্মীরা আছে, আমি এখানে কাউকে নেতা বলবো না, কারণ আমরা সবাই কর্মী, আমরা জনবান্ধব কর্মী। সবাই আমাদের এখানে যে কার্যক্রম ব্যাপকভাবে কার্যক্রম করছে। কারো যদি কোনো সমস্যা থাকে আমাদের কাছে বলবেন, আমরা এই সমস্যা নিরসনের যতটুকু সম্ভব চেষ্টা করবো। আমরা জনগণের দ্বারপ্রান্তে এনসিপির ডাক পৌঁছে দিতে নরসিংদীতে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি গণসংযোগ করছেন। গত 24শে এপ্রিল বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর ভেলানগর বাজার এবং তৎসংলগ্ন এলাকায় গণসংযোগে অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি প্রান্তিক পর্যায়ে জনগণের কাছে নিজে পৌঁছে দিচ্ছেন এনসিপির পরিচয়। জুলাই বিপ্লবের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নেতৃবৃন্দ তত্ত্বাবধানে গঠিত রাজনৈতিক সংগঠনের প্রচারণায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে কাজ করছেন জেলা নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর পলাশের সাংসদ পদপ্রার্থী সারওয়ার তুষার, জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান, এম এ ফারাবি, ছাত্রনেতা ইমতিয়াজ খান বিলাল, গোলাম রাশেদ তমাল, ফাহিম ভুইয়া রাজ, অভি, তারেক খন্দকার প্রমুখ। আপনারা জানেন সম্প্রতি এনসিপি নামে আমাদের একটি রাজনৈতিক দলের সূচনা হয়েছে। আসলে আমরা 53 বছরে যেই কয়েকটি দল দেখেছি, এখন আপনারা হয়তো বলতে পারেন যে কেন আমরা এই দলটি করতে গেলাম। আসলে আমরা 53 বছর স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমরা এই পর্যন্ত দেখেছি যে আমাদের জনগণ শুধু শোষিতই হয়েছে, তারা আসলে স্বাধীনতার যে আসল সুখ সেটা তারা কখনো পায়নি। যেহেতু আমরা 36-এর জুলাই মাস থেকে জুলাইয়ের থেকে আমরা আগস্ট পর্যন্ত, আগস্টের 5 তারিখে আমাদের যেই মানে স্বাধীনতা আমরা পেয়েছি, আমাদের বর্তমান যে প্রজন্ম আছে এই প্রজন্ম এই স্বাধীনতাটা ভোগ করার সময়ই পাচ্ছে না। কারণ কেন পাচ্ছে না? কারণ 5 তারিখের পরে 6 তারিখ থেকে আবার সেই নব্য ফ্যাসিবাদের সূচনা হয়েছে। সব জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী সে আগে যেভাবে রয়েছে এখন আরো দ্বিগুণ হারে রয়েছে। আমাদের যে বর্তমান সরকার আছে এই সরকার, আমরা বলবো যে যেহেতু এটা রাজনৈতিক সরকার না, কিন্তু আবার এই সরকার কিন্তু নিজে নিজে এসে এখানে বসেনি, এই সরকারকে কিন্তু জনগণই এখানে এনে বসিয়েছে। তারপরে এই জনগণকে আমরা সাহায্য সহযোগিতা করতে চাই, কারণ আমাদের সরকারকে যদি আমরা সাহায্য সহযোগিতা করতে না পারি তাহলে এই সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি কোনো কিছুই আসলে যাবে না। এখন আমরা আজকে যে গণসংযোগ করলাম, আমরা মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিতে যাচ্ছি? আমরা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে যাচ্ছি যে মানুষ যে স্বাধীনতার যে আসল স্বাধীনতার সুখ সেটা যেন মানুষ ভোগ করতে পারে, মানুষ যেন বিচার বিভাগের স্বাধীনতা পায়, মানুষ যেন চাঁদামুক্ত বাংলাদেশ পায়, মানুষ যেন সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চায়। এই যে 5 তারিখের পরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সরকার অনেকভাবে টেনে ধরতে চাচ্ছে চাঁদাবাজদের, টেনে ধরতে চাচ্ছে সন্ত্রাসদের, কিন্তু তারা এমন একটা গোষ্ঠীর মানে চাপে পড়েছে যে এই চাপ থেকে তারা উত্তোলিত হতে পারছে না।